বয়সের ডিফারেন্স কত সেটা জানিস? বাচ্চা একটা মেয়ে। কি? আমি বাচ্চা মেয়ে? আমি 18 বছর পেরিয়ে 19 বছরে পা দিয়েছি। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার কাছে বাচ্চা মনে হচ্ছে? বাচ্চা নয় তো কি, মাত্র 19 বছর বয়স তোর। আর আমার এজ সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আজব তো, আমি ভুল কি বলেছি? আর তুমি বারবার আমাদের এজের ডিফারেন্স কেন দেখাচ্ছ? জাঙ্কুক কিছু না বলে সে আবার বই পড়তে শুরু করে। এই লোকটা সারাক্ষণ বই নিয়ে ব্যস্ত থাকবে, আর ইদানিংটা একটু বেশি থাকছে। তাই সে কখন থেকে বকবক করছে, কিন্তু জাঙ্কুক কিছুই শুনছে না। সে এতক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, তাকে একবার বসতেও বলেনি। কি লোক রে বাবা, আমি এতক্ষণ যাবত বকবক করে কথা বলছি, দাঁড়িয়ে আছি, আমাকে একবার বসতে পর্যন্ত বলেনি। নিজে নিজে বই পড়ছে। আমি কি করেছি? আমি তো জাস্ট জিজ্ঞাসা করেছি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটা বেশি ভালো। এটা জিজ্ঞাসা করতে এতগুলো কথা শোনালো, এজ ডিফারেন্সের কথা দেখালেন। আমি কেমন বলে ফেলছি, যেন মনে হচ্ছে আমি ওনাকে বিয়ে করতে বলেছি। আমার তো ঠেকা পড়েছে এত বড় লোককে বিয়ে করতে। ওফ, তুই চুপ করবি? একটু চুপ করে থাকতে জানিস না তুই? সারাক্ষণ এত কথা তুই কি করে বলিস তে? ঠিক আছে, আর কথা বলবো না, আর তোমার কাছে আসবো না। এই নাও তোমার কফি, তোমাকে এটা দিতে এসেছিলাম। এখন থেকে নিজের কফি নিজে বানিয়ে খাবে। আমাকে আর অর্ডার দিতে পারবে না যে তে কফি বানিয়ে আমার রুমে নিয়ে আয়। এই বলে দিচ্ছি, আমাকে আর কফি বানানোর কথা বলবে না। আমি আর তোমার কাছে কখনো আসবো না। তে মুখ ভেঙচি কেটে ওখান থেকে চলে আসে। সে পরের দিন কলেজেও যায়নি, সারাদিন সে ঘুমিয়েছিল। বিকালবেলা তার ফোনে একটা ফোন আসে। হ্যালো, কে বলছেন? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? হ্যাঁ ঘুমাচ্ছি। কেন, এখন কি ঘুমাতে মানা আছে নাকি? হ্যাঁ অবশ্যই মানা আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমাদের বাড়িতে আয়। জাঙ্কুক ফোনটা রেখে দেয়। তে আর জাঙ্কুক হচ্ছে কাজিন। তে তার মামাতো বোন হয়, আর জাঙ্কুক তে ফুফাতো ভাই হয়। জাঙ্কুক বিদেশে থেকে তার পড়াশোনা শেষ করেছে। তার ইচ্ছে ছিল ওখানে সেটেল হয়ে যাবে। তার দেশে আসার কোনো ইচ্ছেই ছিল না। সে তার ফ্যামিলিকেও ইউএসএ চলে যেতে বলেছিল, কিন্তু তার মা রাজি হয়নি। সে দেশেই থাকবে বলে বায়না ধরেছে। তাই জাঙ্কুক বাধ্য হয়ে দেশে এসেছে। দেশে এসে সে ভার্সিটির টিচার হিসেবে জয়েন হয়েছে। তাই জাঙ্কুক এখন টিচার। আর অন্যদিকে তে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। তার বয়স মাত্র 19 বছর, আর সেদিকে জাঙ্কুকের বয়স 34 বছর। তাদের বয়সের পার্থক্য 15 বছরের। বলতে গেলে তে জাঙ্কুকের হাঁটু সমান বয়সী। তে ভাবছে জাঙ্কুকদের বাড়িতে যাবে কি যাবে না। অবশেষে সে রাজি হলো যে যাবে। কেন ডেকেছে সেটা তো একটু জানা দরকার। তাই সে জাঙ্কুকদের বাড়ি চলে আসে। আয় ভিতরে আয়, ওখানে দাঁড়িয়ে কেন আছিস? আর এই নে, তোর জন্য আমি কফি বানিয়েছি। আরে বাহ, সূর্যটা আজকে কোন দিকে উঠেছে? কেন, সূর্য যেদিকে ওঠার সেদিকে উঠেছে। আজকে কি অন্যদিকে ওঠার কথা ছিল? না, এমনি তুমি আমাকে কফি করে খাওয়াচ্ছ তাই বললাম। কেন, আমি কি তোকে কফি করে খাওয়াতে পারি না? প্রতিদিন তো তুই আমাকে কফি করে খাওয়াস। তাই ভাবলাম আজকে না হয় রুলটা একটু চেঞ্জ করা যাক। আজকে না হয় তোকে আমি খাওয়ালাম। সব কিছু বুঝলাম, বাট তুমি আমাকে কেন ডেকে নিচ্ছ? শুধু কি কফি খাওয়ানোর জন্য? শুধু যে কফি খাওয়ার জন্য আমি ডাকিনি সেটা তুই খুব ভালো করে জানিস। তাহলে কি বলার জন্য আমাকে এখানে ডেকে এনেছ শুনি? কালকে আমার জন্য বাড়ির সবাই মেয়ে দেখতে যাবে, তুই যাবি না? আমি যাব না। আমার সময় নেই, আমার অনেক কাজ আছে, তাই যেতে পারবো না। কেন, তুই যাবি না কেন? তুই না গেলে তো হবেই না। বললাম তো আমি যাব না। আর এই বিষয়ে আমাকে কথা বলার জন্য ডাকলে তোমার কিন্তু খবর আছে। আমি চলে যাচ্ছি। আর এই নাও তোমার কফি, তোমার কফি তুমি খেও। যাক বাবা, আমি কি এমন বলে ফেললাম যে সে রাগ করে চলে গেল। পরের দিন তাদের বাড়ির সবাই জাঙ্কুকের জন্য মেয়ে দেখতে যায়। তেকে অনেক জোরাজোরি করেছে, কিন্তু তার মাথা ব্যথা বলে সে যেতে পারেনি। সারাদিন সে বাসায় একাই ছিল। বিকালে সে বাগানে এসেছে ফুলের গাছে পানি দেওয়ার জন্য। হঠাৎ করে কাঁধে কারোর হাতে স্পর্শ পেয়ে সে তো চমকে ওঠে। কিরে, কখন থেকে তোকে ডেকে যাচ্ছি, তুই কি শুনতে পাস না? ও, কানে এটা লাগিয়ে বসে আছিস, তাহলে আমার কথা শুনবি কি করে? খোল বলছি। তুমি তুমি এখানে কি করছো? আর তুমি যাওনি? কোথায় যাব আমি? সবাই যে মেয়ে দেখতে গেছে, তুমি যাওনি? আমার মাথা ধরেছিল তাই যাইনি। বাই দ্য ওয়ে, তোর পড়াশোনা কেমন চলছে? আর তোর ফাইনাল এক্সামেরও তো বেশি দিন দেরি নেই। ভালো করে পড়াশোনা করবি, ভালো রেজাল্ট করতে হবে।
হুম, আমি জানি সেটা, তোমাকে আর লেকচার দিতে হবে না। তে বাড়ির ভেতরে চলে যায়। সন্ধ্যাবেলা বাড়ির সবাই ফিরে আসে। জাঙ্কুকের জন্য যে মেয়েটাকে দেখতে গিয়েছিল বাড়ির সবার তাকে পছন্দ হয়েছে। 2 দিন পর মেয়েদের বাড়ি থেকে মেহমান আসবে জাঙ্কুককে দেখার জন্য। সবার মেয়ে অনেক পছন্দ হয়েছে। এই কথাটা শোনার পর তের মনটা কেমন যেন ছটফট করছে। সে আর এখানে থাকতে পারছে না, তাই সে নিজের রুমে চলে আসে। আচ্ছা, জাঙ্কুক ভাই কি সত্যি বিয়ে করবে? অন্যবার তো মেয়ে দেখতে যাওয়ার কথা শুনে জাঙ্কুক ভাই রেগে যেত, তাহলে এবার তো কিছুই করলো না। আর ইদানিং সে আমাকে একটু বেশি অ্যাভয়েড করে চলছে, নিজেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখছে। কেন? কি হচ্ছে কি আমার সাথে এসব? আমার সাথেই কেন সবসময় এমনটা হয়? আমার ভেতরটা কেন এরকম লাগছে? তে নিজের অজান্তেই বসে বসে কান্না করছে। এভাবে দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়। আজকে জাঙ্কুককে দেখার জন্য মেয়ের বাড়ি থেকে লোক এসেছে এবং তাদের জাঙ্কুককে অনেক পছন্দ হয়েছে। এখন শুধু জাঙ্কুকের মেয়ে দেখা বাকি রয়েছে। তার দেখে যদি পছন্দ হয় তাহলে সেই দিনই তাদের এঙ্গেজমেন্ট করা হবে আর তারপর তাদের বিয়ের ডেট ঠিক করা হবে। তে সবার জন্য রান্না করেছিল, যার ফলে নিজের অজান্তেই তার হাতটা একটু পুড়ে গিয়েছিল। বিকালে জাঙ্কুক তাকে নিয়ে যাওয়ার জন্য তার হাতটা ধরে, কিন্তু সে ব্যথায় কুঁকড়ে ওঠে। এ কি, তোর হাতে কি হয়েছে? তেমন কিছু না, একটু পুড়ে গিয়েছিল। দেখি কি হয়েছে তোর হাতে। ও শিট, কতটা পড়ে গেছে, আর তুই কিনা বলছিস একটু? কিভাবে হলো এটা? তেমন কিছু না, মেহমানদের জন্য রান্নায় হেল্প করছিলাম তো, তাই আর কি অজান্তে কখন যে লেগে গেছে। কাজ করার সময় তোর মন কোথায় থাকে? দেখে শুনে কাজ করতে পারিস না? চল আমার সাথে। কোথায় যাব? জাহান্নামে। যেতে তোর কোনো আপত্তি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। বাসায় অনেক গেস্ট, তার মাঝে আমাকে কোথায় নিয়ে যাবে তুমি? ওনারা তোমাকে দেখতে এসেছে, তুমি কেন বুঝতে পারছো না? গেস্ট আছে তো তোর প্রবলেম কোথায়? তোকে তো আর দেখতে আসেনি যে সেজে গুজে তাদের সামনে যাবি। তুই এখন আমার সাথে যাবি। কে আসলো কে গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না, চল আমার সাথে। কিন্তু বাড়িতে যে গেস্ট আছে তারা তোমার খোঁজ করবে। জাঙ্কুক কিছু না বলে তের হাত ধরে ওখান থেকে নিয়ে আসে। সে তেকে নিয়ে সোজা ডাক্তারের কাছে নিয়ে আসে। ডক্টর তের হাতটা ভালো করে চেক করে তাকে কিছু মেডিসিন লিখে দেয়। ডাক্তার দেখিয়ে ফেরার সময় দুজনেই চুপচাপ গাড়িতে বসে আছে। জাঙ্কুক ড্রাইভ করছে। তে, তোকে কিছু কথা বলার খুবই দরকার। দেখ, তুই বড় হচ্ছিস, অনেক কিছু বুঝিস এখন। আমি বুঝি তোর মনে কি চলছে, তুই আমাকে নিয়ে কি ভাবিস। কি বললে? তুমি আমাকে বুঝো? সত্যি কি তুমি আমাকে কখনো বুঝতে পেরেছো? তুই যা ভাবছিস তা কখনোই সম্ভব নয়। তাই? আচ্ছা, আমি কি ভাবছি শুনি। দেখতে, আমি কিন্তু তোর সাথে সিরিয়াসলি কথা বলছি। হ্যাঁ, আমিও তো সিরিয়াসলি শুনছি। বলো, তুই আমার কথা কেন বুঝতে পারছিস না? তে, তুমি কি সত্যি বিয়ে করবে? জানি না। ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি যেটা ভাবছি সেটা কেন সম্ভব না? তুই আমার থেকে 15 বছরের ছোটতে, তুই একটা বাচ্চা মেয়ে। দুটো পরিবার কখনো আমাদেরকে আলাদা করে দেখেনি, বুঝতে পারছিস? মামা মামি যদি এসব শুনতে পারে ওনারা কি ভাববেন? তাছাড়া কি, তুই ভালো করে জানিস আমি এসব নিয়ে কিছু ভাবি না। তোর মনে কি চলছে সেটা আমি বুঝতে পেরেছি বলে তোকে বলছি, তোকে সাবধান করছি। দেখতে, আমি চাই তুই ভালো থাক। মন ভাঙলে তুই সহ্য করতে পারবি না। তোকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তাই তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এটা সম্ভব নয়। অনেক কারণ তো ব্যাখ্যা করে আমাকে বলছো, একটা সত্য কথা বলবে? কি? আমার জন্য কি তোমার মনে কোনো জায়গাই নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। জিমিনার জন্য যতটা জায়গা আমার মনে আছে বোন হিসেবে, ঠিক তোর জন্য ততটা আছে। আর তাছাড়া আমি লিসাকে এখনো বলতে পারিনি, কখনো বলতে পারবো কিনা সেটাও জানি না। জাঙ্কুকের কথা শুনে তের মুখ থেকে আর একটাও কথা বের হচ্ছে না। মাথা নিচু করে বসে আছে, চোখে পানি জল করছে। যে কোনো সময় সেগুলো গড়িয়ে পড়বে। তে চেষ্টা করছে নিজেকে সামলে নিতে, কিন্তু তাও সে পারছে না। জাঙ্কুক তাকে এভাবে কাঁদতে দেখে কিছুটা ঘাবড়ে যায়। তে, কি করছিস? আমি তো জানতাম তুই খুব স্ট্রং একটা মেয়ে, তাহলে এভাবে কান্না কেন করছিস?
দূরে থাকো আমার কাছ থেকে, আমাকে ছোঁয়ার চেষ্টাও করবে না। আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, তাই না? আর জ্বালাতন করব না। তুমি নিজের মতো করে থেকো। তুমি ওই মেয়েকে বিয়ে করো যাকে সবাই পছন্দ করেছে। আমি তোমার জন্য দোয়া করি, সারা জীবন ভালো থেকো। যাই হোক, গাড়ি সাইড করো, আমরা বাড়ি চলে এসেছি। তে চোখের পানিটুকু মুছে বাড়ির ভেতরে চলে আসে। আজকে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এতদিন সে ভাবতো জাঙ্কুক হয়তো তার অনুভূতিগুলো বুঝতে পারেনি, কিন্তু আজকে তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। জাঙ্কুক সবকিছু জানতো। সে বুঝেও না বুঝার ভান করেছে। সে সবকিছু বুঝেও দেখে ফিরিয়ে দিয়েছে। তে তার অনুভূতিগুলোকে স্পর্শ করেছে, কিন্তু তার মনটাকে স্পর্শ করতে পারেনি। তে আকাশের দিকে তাকিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আকাশে মেঘ জমেছে, যেমনটা তের মনেও মেঘ জমে এসেছে। তার মনে ঝড় উঠেছে, কিন্তু তার চোখের বৃষ্টি থেমে গেছে। দেখতে দেখতে 4-5টা দিন কেটে যায়। তের হাতটা অনেকটা ভালো হয়ে গেছে। এই কয়েকদিন তে কোথাও বের হয়নি। আজকে জাঙ্কুক মেয়েটার সাথে দেখা করার কথা ছিল। সবাই খুবই এক্সাইটেড। জাঙ্কুকের বিয়েটা তাহলে অবশেষে হতেই যাচ্ছে। এতদিনে কম মেয়ে দেখা হয়নি, কিন্তু জাঙ্কুক কাউকে দেখতে যায়নি। সবগুলোই তার মা বাবা দেখেছে। আজকে যখন জাঙ্কুক মেয়েকে দেখতে রাজি হয়েছে, তাই সবাই অনেক এক্সাইটেড। তাই ভেবে নিয়েছে বিয়েটা হয়ে যাচ্ছে। অবশ্য জাঙ্কুকের বিয়ে না করার পেছনে একটা কারণ আছে, সেটা সবাই জানে। কিন্তু এটা সবাই স্বাভাবিকভাবে নিলেও জাঙ্কুক সেটাকে নিতে পারেনি, তাই বিয়ে করবে না বলে জেদ ধরে আছে। জাঙ্কুক যখন বিদেশে পড়াশোনা করছিল, তখন লিসা নামে একটা মেয়ে তাকে প্রপোজ করে এবং জাঙ্কুক তাকে অ্যাকসেপ্টও করে ফেলেছিল। কাউকে ভোলার জন্য, কারোর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য সে সেই মেয়েটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং বাড়ির সবাইকে ওই মেয়েটার কথা বলে যে তারা দুজনকে ভালোবাসে। সে লিসাকে বিয়ে করতে চায়, কিন্তু সত্যিকার অর্থে এটা সত্য ছিল না। কিন্তু এক পর্যায়ে লিসা তাকে বলে যদি তাকে বিয়ে করতে হয় তাহলে তাকে ইউএসএ সেটেল হতে হবে, তাকে নিয়ে ওখানেই থাকতে হবে। সে কখনো নিজের দেশে আসতে পারবে না। যেটা জাঙ্কুক শুনে অনেক রেগে যায় আর তার সাথে ব্রেকআপ করে নেয়। জাঙ্কুক লিসাকে অ্যাকসেপ্ট করেছিল শুধুমাত্র তের জন্য। তের কাছ থেকে দূরে থাকার জন্য সে একটা রিলেশনে গিয়েছিল, কারণ সে জানে তের কাছ থেকে দূরে যাওয়ার এই একটা মাত্র উপায়। তে যদি শুনে যে জাঙ্কুক অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাহলে হয়তো তে তাকে আর ভালোবাসবে না, তার কাছ থেকে মুভ অন করে ফেলবে। কিন্তু জাঙ্কুক ভুল ছিল। 2-3 বছর সে লিসার সাথে প্রেমের অভিনয় করলেও সে তের মন থেকে কখনো উঠতে পারেনি। তে তাকে আগে যেমন ভালোবাসতো, এখনো তেমনটাই ভালোবাসে। জাঙ্কুক চায় না তের জীবনটা নষ্ট হোক, কারণ তাদের বয়সের দূরত্ব অনেক। কেউ তাদেরকে স্বাভাবিকভাবে নেবে না, তেকে নানান কথা শুনতে হবে। তাই সে চায় না যে তার জন্য তের জীবনে কোনো দুঃখ আসুক, তাকে কোনো কথা শুনতে হোক। তাই সে সবসময় নিজেকে তের কাছ থেকে দূরে রেখেছে। দেশে ফেরার পর তার মা তাকে আবারও বিয়ের কথা বলে। যেহেতু সেই মেয়েটার সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে তো তাকে এখন বিয়ে করতে হবে, বয়স তো অনেক হয়েছে। জাঙ্কুক ভেবেছে এখন হয়তো সেই সময়। ওই মেয়ের কথা বলে যেহেতু সে তের মন থেকে সরতে পারেনি, তাহলে পারিবারিকভাবে কোনো একটা বিয়ে করলে হয়তো তে তাকে ভুলে যাবে। তাই সে তার ফ্যামিলিকে বলে তার জন্য মেয়ে দেখার জন্য। আমার ছেলের বিয়ের আশা ছেড়ে দাও সুজি, জাঙ্কুকের জন্য আমি আর একটা মেয়েও দেখবো না। এখানে জাঙ্কুকের দোষ কোথায়? মেয়ে তো রাজি হয়নি, তার নাকি এই বিয়েতে কোনো মতেই নেই। মেয়ে রাজি হয়নি, মেয়ের জাঙ্কুককে পছন্দ হয়নি, এখন আমাকে এই কথা বিশ্বাস করতে হবে? আমি মরে যাব, তারপরে ওই কথা আমি কখনো বিশ্বাস করব না যে আমার ছেলেকে ওই মেয়ের পছন্দ হয়নি। আমার ছেলেকে তুমি চেনো না, এর পেছনে সব কলকাঠি সেই লাগছে, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাহলে এখন আমরা কি করব? মেয়ে তো বিয়েটা ভেঙে দিয়েছে, তাহলে কি জাঙ্কুকের আর বিয়ে হবে না? সেটাই তো আমি ভাবছি। দেখছি কি করা যায়। এখন আমাকে শক্ত করে খেলাটা খেলতে হবে। তারা জাঙ্কুকের বিয়ে নিয়ে আলোচনা করছিল। মেয়ে নাকি এই বিয়েটা করবে না, বিয়েটা ভেঙে দিয়েছে। এই সব কথা আড়াল থেকে তে শুনছিল। সে তো অনেক খুশি হয়েছে।
যে জাঙ্কুকের বিয়েটা ভেঙে গিয়েছে। রাত্রিবেলা তে তার বাবা মার রুম পাশ কাটিয়ে তার নিজের রুমে যাচ্ছিল। হঠাৎ করে কিছু কথা তার কানে আসে। জাঙ্কুক কি তেকে পছন্দ করে? এমন তো কিছু মনে হয় না, তবে জিন আপু তেকে খুবই পছন্দ করেন। উনি চেয়েছিলেন জাঙ্কুক যেন তেকে বিয়ে করে, কিন্তু জাঙ্কুকের মতামত তো আমি কিছুই বুঝতে পারছি না। সে বিয়ে করবে কি করবে না সেটাও তো বলা যাচ্ছে না এখন। জিন তো আমাকে এই বিষয়ে কিছু বলেনি, বলার মতো কিছু থাকলে তো বলবে। জাঙ্কুক তো বিয়েতেই রাজি হচ্ছে না, তার উপর যদি তাকে বলা হয় তের সাথে বিয়ের কথা, আমি জানি না কি বলবে। ব্যাপারটা তখন খুবই খারাপ হয়ে যাবে। সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও জাঙ্কুকের মনে কি আছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু তোমার মেয়ের মনে কি চলছে সেটা আমি খুব ভালো করেই জানি। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমাকে পরিষ্কার করে বলবে। তাহলে কি তে? হ্যাঁ, তে জাঙ্কুককে পছন্দ করে। মায়ের চোখ ফাঁকি দেওয়া কোনো মতেই সম্ভব না। আমি আমার মেয়েকে বুঝতে পারি, আর এই কথাটা জিন আপুও জানে। বাহ, তোমরা সবাই জানো, তুমিও জানো, জিন আপুও জানে, শুধুমাত্র আমিই জানি না। সব সময় সব কিছু জানতে হয় না, সময় আসলে অনেক কিছু নিজে নিজেই জানা যায়। আর তাছাড়া এখন জিন আপু জাঙ্কুকের উপর অনেক ক্ষেপে আছে, সেটাই স্বাভাবিক। একটার পর একটা বিয়ে ভেঙে যাচ্ছে। কি চায় জাঙ্কুক আমি বুঝতে পারছি না। সে কেন কিছু বলছে না পরিষ্কার করে? জাঙ্কুক কি চায় সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের মেয়েও বড় হচ্ছে, সামনে তার ফাইনাল এক্সাম। আমাদের তাকে নিয়ে ভাবা উচিত। তুমি একটা ভালো ছেলের খোঁজ করো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি কালকে জেনাপুর সাথে কথা বলবো এই বিষয়ে। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। তে আড়াল থেকে তাদের সবগুলো কথাই শুনেছে, কিন্তু যে যাই বলুক, সে জাঙ্কুকের জন্য এত কিছু করেছে, কিন্তু তাও সে তার মনের মতো হয়ে উঠতে পারেনি। সে জাঙ্কুকের মনে তার জন্য এতটুকু জায়গাও করতে পারেনি। পরের দিন বিকালবেলা তে বাগানে এসে গাছে পানি দিচ্ছিল। হঠাৎই তার চোখ পড়ে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক একটা ব্ল্যাক কালার শার্ট পরে কারোর সাথে ফোনে কথা বলছিল। তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। এই ছেলেটাকে দেখে কেউ বলবে যে ওনার বয়স এতটা হয়ে গেছে? ও যে দেখতে অসম্ভব হ্যান্ডসাম, ভার্সিটির সব মেয়েদের ক্রাশ সে। ওনার মতো ব্যক্তিত্ব, কথা বলার স্টাইল যে কোনো মেয়েরই মন ছুঁয়ে যাওয়ার মতো। কিরে, তুই এখানে কি করছিস? আর তোর কি মন খারাপ? গাছগুলোতে পানি দিচ্ছিলাম। আর কোথায়? আমার মনটা একদম ঠিক আছে। তাহলে এভাবে কেন কথা বলছিস? আমার উপর কি রাগ করে আছিস তুই? কেন? আমি তোমার উপর রাগ করতে যাব কেন? তাহলে আগের মতো কথা বলছিস না কেন আমার সাথে? কেমন যেন কথা বলছিস, আগের মতো আমাদের বাসায় আসছিস না কেন বলতো? তুই কি আমাকে ইগনোর করছিস? না, তোমাকে ইগনোর কেন করব? ইগনোর করার মতো কি কিছু আছে? আর আমি তো ঠিক করে কথা বলছি, যেভাবে বলা উচিত। বলেছিলাম না তোমাকে আর জানাবো না, তাই করছি। এখন আমাকে কেন খোঁজ করছো? বেশি পাকামো করিস না তে। আমাদের ফ্যামিলির লোকজন যদি কেউ খেয়াল করে যে তুই আমাকে অ্যাভয়েড করছিস বা আমি তোর সাথে নর্মালি কথা বলছি না, তাহলে তারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কিছু চিন্তা করবে। তারা ভাববে নিশ্চয়ই আমাদের মাঝে কিছু একটা হয়েছে, তাই স্বাভাবিকভাবেই ব্যবহার করবি, যেন কেউ কিছু বুঝতে না পারে। আশা করি তুই বুঝতে পেরেছিস। জাঙ্কুক চলে যায় আর তে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। সে যতই জাঙ্কুকের কাছ থেকে দূরে যেতে চায়, ততই কোনো না কোনো অজুহাত চলে আসে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিনই পার হয়ে যায়। তে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তার ফাইনাল এক্সাম চলছে। দেখতে দেখতে সে তার এক্সামগুলো দিয়ে দিয়েছে। এখন সে একদম ফ্রি, বাসায় সময় কাটাচ্ছে। জাঙ্কুকের সাথে সে তেমনভাবে কোনো কথা বলে না। জাঙ্কুক তার সাথে কথা বলতে আসলে সে কিছু না কিছু রিজন দিয়ে ওখান থেকে সরে যায়। বাসা থেকে তের জন্য ছেলে দেখা হচ্ছে। একদিন, আরে তে কি করছিসটা কি? আমার ল্যাপটপটা কেন নিয়েছিস? আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। উত্তর দিতে হবে? আচ্ছা ঠিক আছে, তুই প্রশ্ন কর, তারপর আমি উত্তর দেব। জাঙ্কুক ভাইয়া, তোমার প্রবলেমটা কি তুমি জানো? আমার প্রবলেম? কই না তো, আমি তো কিছু জানি না। বল তো শুনি আমার কিসের প্রবলেম? তোমার ইগো। তুমি তোমার সিদ্ধান্ত সবসময় অন্যের উপর এভাবে চাপিয়ে দিতে পারো না। তাই আমি আমার সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেই? হ্যাঁ, একদম সেটাই। তোমাকে কে বলেছে আমার বিয়ে ঠিক করতে? তোকে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করার জন্য বিয়েটা ঠিক করা হয়েছে। উত্তর পেয়ে গেছিস, হ্যাপি? দে এখন আমার ল্যাপটপটা ফিরিয়ে দে। আমাকে কি তোমার কাছে পুতুল মনে হয়? কি সব বলছিস? তোকে পুতুল কেন মনে করব?
তুমি আমাকে পুতুলই মনে করো, তাহলে যে আমারও মন বলতে কিছু আছে সেটা বুঝতে পারতে। আমার অনুভূতিগুলোর কোনো মূল্য নেই তোমার কাছে, সেটা জানতাম, কিন্তু আমার ভালো লাগা মন্দ লাগা এইসবের ভাবনা যে তোমার কাছে নেই সেটা আমার জানা ছিল না। ও আচ্ছা, তার মানে ছেলেকে তোর পছন্দ হয়নি। সেটা তো আগে বলবি। ছেলে যখন পছন্দ হয়নি তাহলে এই বিয়ে ক্যান্সেল। ছেলে কি করে, কেমন দেখতে, কানা খোড়া যাই হোক না কেন আমি দেখবো না, কিন্তু আমি তাকেই বিয়ে করব। তুমি চেয়েছো না আমি বিয়ে করব, তুমি তো সেটাই চাও, আমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করতে, তাই না? ঠিক আছে, আমি বিয়ে করব। এই বিয়েটা আমি অবশ্যই করব। এই বিয়ে করে এই বাড়ি থেকে আমি চলে যাব, আর জীবনে কখনো আমার মুখ তোমাকে দেখাবো না। এত রাগ করলে চলবে? আর ছেলেটা কানা খোড়া কেন হতে যাবে? এই দেখ ছেলের ছবি, কতটা হ্যান্ডসাম। জাঙ্কুক তার ফোনটা বের করে ছেলের ছবিটা দেখে দেখায়, কিন্তু তে একবারও তাকায়নি। আমার মনের কোনো মূল্য নেই তোমাদের কাছে। তোমরা আমার বিয়ে ঠিক করে ফেলেছো আমার অজান্তেই। তাতে আমি সুখী হই বা না হই তাতে তোমাদের কি, তাই না? তোমরা তো খুশি, তোমাদের খুশিতেই সব কিছু। ছেলেটা অনেক ভালো, সে সবসময় তোকে হ্যাপি রাখবে। তে কিছু না বলে নিজের রুমে চলে আসে আর ইচ্ছে মতো কান্না করছে। তার মনের ভেতরে কি চলছে একমাত্র সেই জানে। পরের দিন সে তার বাবা মার কাছে আসে। মা, বাবা, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। হ্যাঁ মা, বল, কি বলতে চাস? আমি আমি এই বিয়েতে রাজি আছি। তোমরা যার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। কি বলছিস কিতে? তোর মাথা ঠিক আছে? তোর বিয়ে কখন, কার সাথে ঠিক করেছি? মানে কি বলছো? তোমরা আমার বিয়ে ঠিক করনি? ওই দিন যে গেস্ট আসলো বিয়ের ডেট ফিক্সড করে গেল, আর তুমি যে বললা ওনাদের ছেলেকে তোমাদের জামাই হিসেবে পেলে খুব খুশি হবে। আরে পাগলি মেয়ে আমার, ওই দিন জিমিনাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। জিমিনার বিয়ে ঠিক হয়েছে, আমরা তোর বিয়ে ঠিক করিনি। মানে কি বলছো? কিন্তু জাঙ্কুক ভাইয়া, আমি জানি না জাঙ্কুক তোকে কি বলেছে, কিন্তু তোর বিয়ে তো আমরা ঠিক করিনি। তোকে না বলে কি আমরা তোর বিয়ে ঠিক করতে পারি? তুই আমাদের একমাত্র মেয়ে, তোর যাকে ভালো লাগবে আমরা তার সাথে তোর বিয়ে দিব। তুই বোকার মতো দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তার মানে কি জাঙ্কুক তাকে মিথ্যে কথা বলেছে? কেন বললো? তুই দৌড়ে জাঙ্কুকের কাছে আসে। কি ব্যাপারতে, তুই হঠাৎ করে আমার রুমে? তুই না বলেছিলি যে আমাকে আর জ্বালাতন করবে না, তা হঠাৎ করে কি মনে করে আমার রুমে আসলি? তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমার রুমে কেন এসেছি। তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছ? তুই ভালো করে জানিস তে যে আমি মিথ্যে বলি না। তাহলে ওই সময় কি বলেছিলে তুমি যে আমার বিয়ে ঠিক হয়েছে? আমি তো তোর নাম বলিনি, যা বলেছি জিমিনার জন্য বলেছি। সুগা জিমিনাকে অনেক হ্যাপি রাখবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে তুই নিজের কথা বলেছিস, এটা দেখেও আমি তোকে শুধরে দেইনি। ও তাই? তুমি আমার সাথে মজা করছিলে, আমার সাথে ফাজলাম করছো তুমি? আর কি যেন বলেছিলে? তুমি আমাকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করতে চাও, তার জন্য বিয়ে ঠিক করেছো, এটাই তো বলেছিলে। তাহলে কি এটাও মিথ্যে ছিল? এটাও সত্য, তবে একটু ঘুরিয়ে। যেমন ধর, জিমিনা তোর বড়, আর তাকে বিয়ে না দেওয়া পর্যন্ত তোকে তো আর বিয়ে দেওয়া যাবে না। তাই বড় মেয়েকে আগে বিয়ে দিয়ে তারপর তোর বিয়ে দেওয়া হবে। তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তোমার চালাকি কেউ ধরতে পারবে না ভেবেছো? এটা অন্তত আমাকে বলিস না তে, আমি খুব সহজ সরল এবং সাদামাটা মানুষ। তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি কতটা সহজ সরল আর কতটা সাদামাটা মানুষ। ওখান থেকে চলে আসে। জিমিনার বিয়ে ঠিক হয়েছে। জিমিনা হচ্ছে জাঙ্কুকের ছোট বোন। বরপক্ষ দেখতে এসে তার বিয়ের ডেট ফিক্সড করে গেছে। 4 দিন পর বিয়ে। বিয়ের সব কেনাকাটা ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। বরের শপিং, বউয়ের শপিং, সব কিছু হয়ে গেছে। বিয়ের দিন এগিয়ে আসছে। বিয়ের আগের দিন তাদের বাড়িতে খুব বড় করে একটা অনুষ্ঠান করা হয়, যেটা গায়ে হলুদের ছিল। আর সেখানে সুগার অনেক বন্ধু বান্ধব এসেছিল, তার মধ্যে কাই, যে কিনা সারাক্ষণ তের দিকে তাকিয়েছিল। তে তাদের সাথে খুব গল্প করে, কিন্তু কাই এক নজরে তাকে দেখছিল, যেটা জাঙ্কুকের নজরে এসেছে, আর তার সেটা একদমই ভাল লাগেনি। কি ব্যাপার জাঙ্কুক ভাইয়া, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তোর সাথে আমার কিছু কথা আছে। তাড়াতাড়ি বলো, আমাকে যেতে হবে। এত তাড়া কেন দিচ্ছিস? আরে সবাই গল্প করছে, আমাকেও যেতে হবে, আমিও গল্প করতে চাই তাদের সাথে। যা, আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আয়। কি? সবাই গল্প করছে আর আমি তোমার জন্য কফি বানাবো? বাড়িতে তো কাজের লোক আছে, তুমি তাদেরকে বলো। আমি তোকে বলেছি তোকেই বানাতে হবে, যা আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়।
ওহ, ভাল লাগে না, তুমি কেন সবসময় আমার সাথে এমন করো? তুই বকবক করতে করতে জাঙ্কুকের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। এই নাও তোমার কফি, এখন আমি যাচ্ছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি কফিটা টেস্ট করে নিই, কেমন হয়েছে সেটা আগে বলে নি, তারপর যাবি। এ মা, এটা কি কফি না অন্য কিছু? এখানে তো চিনি বলতে কিছুই নেই। তোর মন কোথায় ছিল? কি চিনি নেই মানে? আমি তো দিয়েছি, দেখি আমাকে দেখতে দাও। না, তোকে দেখতে হবে না, আমার জন্য আরেকটা কফি বানিয়ে নিয়ে আয়। এটা একদম চিনি নেই, আমার খুব মাথা ধরেছে। আমার জন্য আরেকটা কফি বানিয়ে নিয়ে আয়। কিন্তু আমি তো চিনি দিয়েছি, আমাকে দাও, আমি আমি দেখছি। বললাম তো এখানে এক ফোঁটাও চিনি নেই, তুই চিনি দিতে ভুল করেছিস। যা, আরেকটা কফি বানিয়ে নিয়ে আয়। বেচারা তে কি করবে, হাঁ করে দাঁড়িয়ে আছে। সে তো কফিতে চিনি দিয়েছে, তার 100% মনে আছে। তাহলে এটা কি করে হলো? এই নাও তোমার কফি। এখন এটা সবকিছু ঠিক আছে, আমি নিজে চেক করেছি। সবকিছু ঠিকই আছে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, তুমি কফি খাও। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আবার কি? শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ বলো। জীবনার সাথে সুগার বিয়ে হচ্ছে, ওনারা আমাদের গেস্ট, কিন্তু তুই সুগার বন্ধুদের কাছ থেকে দূরে থাকবি। কেন, কি হয়েছে? কিছু হয়েছে বলেছি, এত গল্প করার কিছু নেই, এখন বড় হয়েছিস। হ্যাঁ, বড় তো হয়েছি, তাই বলে কি আমি গল্প করতে পারবো না? হ্যাঁ, গল্প করতে পারবি, তাই বলে কি ছেলেদের মাঝখানে বসে তোকে গল্প করতে হবে? আজব কথা, আমি ছেলেদের মাঝখানে কোথায় বসেছিলাম? ওখানে সবাই ছিল। তোকে এত কিছু বলতে হবে না, যা রান্নাঘরে গিয়ে মামি আর মাকে গিয়ে হেল্প কর। এত গল্প করতে হবে না তোকে, যেটা করতে বলেছি সেটাই কর। যা এখন। তে মুখ বেঁচে কেটে ওখান থেকে চলে আসে। সবাই গল্প করছে, আর সে কিনা বাসার কিচেনে বসে কাজ করবে। যদিও তে জানে যে জাঙ্কুক তাকে এমনটা কেন করতে বলেছে, কারণটা জানার পর সে একটু বেশি খুশি হয়ে গিয়েছিল। দেখতে দেখতে জিমিনার বিয়েটা হয়ে গিয়েছে। বিয়ে করে সে শ্বশুরবাড়ি চলে গেছে। আজ 2 দিন হলো জিমিনার বিয়ে হয়েছে। আজকে তারা এই বাড়িতে আসছে, কিন্তু এই মাঝে আরেকটা ঘটনা ঘটে গেছে। সুগার একটা ছোট ভাইয়া রয়েছে, যার নাম ইউনো। বিয়েতে সে এসেছিল, আর তেকে দেখে তার খুব পছন্দ হয়েছে। তাই সে বাসায় গিয়ে তের বিয়ের জন্য তাদের বাসায় প্রপোজাল পাঠিয়েছে, তেকে বিয়ে করার জন্য। এটা দেখার পর সবাই তো অনেক অবাক হয়ে যায়। যেহেতু সে সুগার ভাই, তার মানে ছেলেটা অনেক ভালো, সরকারি চাকরিজীবী। তের ফ্যামিলি ভাবছে তারা কি করবে। এই কথাটা জাঙ্কুকও শুনছে। তের মাঝে তো তোলপাড় শুরু হয়ে গেছে। সে এখন কি করবে? এতদিন সে জাঙ্কুকের বিয়ে ভাঙার জন্য এটা সেটা করত, এখন যে তার নিজেরই বিয়ে, সে কি করে এই বিয়েটা ভাঙবে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ করেই জাঙ্কুক তাকে তার বাসায় ডেকে পাঠায়। ভাইয়া, তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমি সোজা প্রশ্ন করব, আর তুই সোজা উত্তর দিবি, ঘুরিয়ে পিছিয়ে কিছু বলবি না। ইউনু যে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে সেটা নিশ্চয়ই জানিস? হ্যাঁ শুনেছি, বাবা মা আমাকে বলেছিল। তুই বিয়েটা করবি? সেটা তুমি খুব ভালো করেই জানো যে আমার উত্তরটা কি হবে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলছে না। জাঙ্কুক বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে সে তের কাছে এসে তার গালগুলো আলতো করে ছুঁয়ে বলল, বিয়ে করবি আমাকে? কথাটা শোনার পর তে যেন তার জায়গাতেই স্ট্যাচু হয়ে গেছে। তার মুখ দিয়ে একটি শব্দ বের হচ্ছে না। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? দেখ, এখন যদি চুপ করে থাকিস তাহলে কিন্তু পরে আফসোস করেও কোনো লাভ হবে না। এবার কিন্তু তোর সাথে কেউ মজা করছে না। হ্যাঁ করব, আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে, চল আমার সাথে। কোথায়? জাঙ্কুক আর কিছু না বলে তের হাতটা ধরে তাকে তাদের বাড়িতে নিয়ে আসে, যেখানে সবাই বসেছিল। মামা, মামি, মা, আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বল জাঙ্কুক, কি বলবি? মামা, আমি তেকে বিয়ে করতে চাই, তোমাদের কি কোনো আপত্তি আছে? জাঙ্কুকের এমন কথা শুনে বাড়ির সবাই তো মনে হয় আকাশ থেকে পড়েছে, আর তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাহ, এটা তো খুব ভালো কথা জাঙ্কুক, আমাদের আপত্তি কেন থাকবে? কিন্তু মামা, তের জন্য যে ইউনো বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, আর সে তো সরকারি চাকরি করে। তাহলে তোমরা সরকারি চাকরি করুক বা যাই করুক না কেন, আমার মেয়ে যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, যার সাথে সে সারা জীবন সুখে থাকবে, তার সাথে আমি তাকে বিয়ে দিব। আর আমি আমার মেয়েকে খুব ভালো করেই জানি, সে তোকে পছন্দ করে, সে তোকে ভালোবাসে। আমি এমনিতেই এই বিয়েটা ফিরিয়ে দিতাম। তার মানে তোমরা সব কিছুই জানো, তোমাদের কোনো আপত্তি নেই
আমার আর তোর বয়সের ডিফারেন্স সেটা তো তোমরা জানো, তাই না? হ্যাঁ, সব কিছুই জানি, কিন্তু তোরা একে অপরকে যদি ভালোবাসিস, যদি তোদের মনের মিল থাকে, তোরা একে অপরের সাথে সুখী থাকিস, তাহলে এখানে বয়সের পার্থক্য কি করবে? আমার আর তোর মামের বয়সেরও তো পার্থক্য রয়েছে। আমি তোর মামের থেকে 10 বছরের বড়, তাতে কি হয়েছে? বয়সের পার্থক্য বুঝে কখনো সম্পর্ক গড়া ঠিক না। সম্পর্ক তখনই গড়া উচিত যখন দুটো মানুষের মনের মিল হয়। এখানে বয়সের পার্থক্য কিছু আসে যায় না জাঙ্কুক। হ্যাঁ, মানছি তুই তোর থেকে অনেক ছোট, কিন্তু তোদের ভালোবাসার তো কোনো কমতি নেই। তুই তোকে ভালোবাসে আর তুই তাকে ভালোবাসিস। তাহলে আমি তার বাবা হয়ে যদি তোদের সম্পর্কটা মেনে নিতে পারি, তাহলে তোর সমস্যা কোথায় জাঙ্কুক? তুমি একদম ঠিক বলেছো মামা, ভুলটা আমারই যে আমি তেকে দূরে সরে রেখেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি যে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। আমাদের বয়সের পার্থক্য রয়েছে তো কি হয়েছে? আমি তো তাকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। আমরা যদি একে অপরের সাথে হ্যাপি থাকি, তাহলে আমাদের বয়সের পার্থক্য কি করবে? শুনে ভালো লাগলো জাঙ্কুক যে তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, যেটা অনেক আগে বোঝার দরকার ছিল। আমার ছেলে সুমতি হয়েছে, আজকে যে আমি কতটা খুশি কাউকে বলে বোঝাতে পারবো না। অবশেষে আমার ছেলেটা বিয়ে করতে যাচ্ছে। তুই এত বোকা কেন জাঙ্কুক? হ্যাঁ, তোর মনে এই ছিল তুই দেখে পছন্দ করিস, আমাদেরকে একটা বার বলবি না? আমরা কি না করতাম? তুই নিজের ভিতরে কেন রেখেছিস এটা? আমাদের কাছে বললে আমরা নিশ্চয়ই তোকে একটা সমাধান দিতাম, কিন্তু না, তুই তো একটা গোমরামুখো ছেলে, নিজের কথা নিজের কাছে রেখে দিয়েছিস। তাহলে এখন কেন বলছিস? এখন বলছি কারণ আমি তেকে হারাতে পারবো না, আমি তেকে অন্য কারোর হতে কখনোই দেখতে পারবো না। ঠিক আছে, এখন তো সব কিছু মিটে গিয়েছে, তাহলে বিয়ের দিকটা ঠিক করা যাক। তুই হাতে মেহেদি দিয়ে বসে আছে, আজকে তার হলুদ ছিল। সবকিছু যেন তার স্বপ্ন মনে হচ্ছে সে একটা ঘোরের মাঝে আছে, নয়তো কোনো স্বপ্ন দেখছে। যদি তাই হয় তাহলে যেন এই ঘোরটা না কাটে, যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে এই স্বপ্নটা যেন কখনো না ভাঙে। জাঙ্কুক যখন তাদের বিয়ের কথা তার বাবাকে বলেছিল, সবাই তো অনেক খুশি হয়ে যায়, বিশেষ করে তার মা। তার জিন ফুপি সব থেকে বেশি খুশি হয়, সেটা সবার চেহারা দেখতে বোঝা যাচ্ছিল যে তারা কতটা উৎসাহিত, কতটা আনন্দিত। পুরো বাড়িতে বিয়ের আমেজ রয়েছে। মাঝখানে 2 দিন সময় গেল, বিয়ের শপিং করেছে এই 2 দিনে। বিয়ের আয়োজনটা খুব ঘরোয়াভাবেই করা হচ্ছে। কাছের কিছু আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের ইনভাইট করা হয়ে গেছে। আরে তে, আজকে তো মনে হয় তোকে একটু বেশি সুন্দর লাগছে হলুদ মাখা শরীরে। দেখছিলাম আমার ভাইটা কি করে তোর দিকে সারাক্ষণ তাকিয়েছিল। জিমিনা, কি যে বলছিস না, এইভাবে বলতে নেই। আমার বুঝি লজ্জা লাগে না? ওরে ওরে, এত লজ্জা কোথায় রাখবি? বিয়ে হতে চলেছে, এত লজ্জা থাকলে বাসরাতে কি করবি? চুপ কর জিমিনা, ভুলে যাস না যে আমি তোর এখন ভাবি হতে যাচ্ছি। তো আমাকে কিছুটা সম্মান দিয়ে কথা বল। ওহো, এখন তোকে সম্মান দেখাতে হবে? আর তুইও ভুলে যাস না যে তুই ভাবি হওয়ার আগে আমি তোর বোন, ঠিক আছে? তাও তোর থেকে 6 মাসের বড়। হ্যাঁ, হয়েছে, আর ডায়লগ দিতে হবে না। আমি কি কখনো তোকে লজ্জা দিয়েছি? তাহলে তুই আমাকে বিয়ের আগে কেন এভাবে লজ্জা দিচ্ছিস? ওরে আমার লজ্জাবতী রে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এদিকে আয়, তোর হাতের মেহেদি তো শুকিয়ে গেছে, উঠিয়ে দিচ্ছি। আর তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। কি বলছিস কি জিমিনা? কালকে আমার বিয়ে আর আজকে আমি ঘুমাবো? তুই জানিস আমার মনের ভিতরে কি চলছে? কালকে আমার বিয়ে, আমি কি করে ঘুমাবো বলতো? হ্যাঁ, সেটা জানি যে তোর ঘুম আসবে না, কিন্তু আজকে না ঘুমালে কালকে রাত জাগবি কি করে? ধুর, তোর এই অসভ্য কথাবার্তা বন্ধ করবি? হ্যাঁ, এখন তো বলবি। এখন কিছু বলতে গেলেই বলবি যে আমি অসভ্য কথা বলছি। আমি তোকে সাবধান করে দিচ্ছি, নাহলে কালকে রাত জাগতে পারবি না। ভুলে যাস না যে কালকে তোর বাসরাত। আর আমার মনে হয় না যে আমার ভাইয়া তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দিবে। তুই লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। রাতের বেলা ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। 2 দিন হয়ে যায়, জাঙ্কুকের সাথে তার দেখাও হয়নি, কথাও হয়নি। তার খুব জানতে ইচ্ছে করছে যে এখন জাঙ্কুক কি করছে। এই 2 দিনের মাঝে কি জাঙ্কুকের তার একবারও মনে পড়েনি? তাকে একবারও ফোন দেওয়ার ইচ্ছে হয়নি? তো এসব ভাবছে আর ভাবছে সে কি ফোন দিবে কি দেবে না। তখনই তার ফোনটা বেজে ওঠে আর জাঙ্কুকেই তাকে ফোন দেয়। কি রে, কি করছিস? ঘুমিয়ে পড়েছিস নাকি? না, ঘুমাইনি, আমার ঘুম আসছে না। সেটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, সেটা স্বাভাবিক, আমারও ঘুম আসছে না।
বাই দ্য ওয়ে, আজকে কিন্তু তোকে অনেক সুন্দর লাগছিল। এমন ভাবে যে সবটা হুট করে হয়ে যাবে আমি কখনো কল্পনাও করিনি। আমিও কল্পনা করতে পারিনি এই সব কিছু এখনো আমার স্বপ্নের মতো লাগছে। বেচারা ইউনু। তবে যাই বলিস না কেন, ছেলেটাকে একটা ধন্যবাদ দেওয়ার আমার খুবই দরকার ছিল। কেন তুমি তাকে ধন্যবাদ দিবে কেন? আরে ওর জন্যই তো আজকে এত সব হচ্ছে, ওর জন্যই তো আমি আজকে তোকে বিয়ে করতে পারছি। না হলে তো এখনো আমার মনের কথাটা তোকে বলতে পারতাম না। হ্যাঁ, সেটা একদম ঠিক বলেছ। তুমি যা ভেজা বেড়াল। কি বললি তুই? আমি ভেজা বেড়াল? আমাকে দেখে তোর বেড়াল মনে হচ্ছে? তা নয় তো কি, এত দিন হয়ে গেছে, এত বছর পার হয়ে গেছে, তারপরেও তুমি তোমার মনের কথাটা আমাকে একদমই বলতে পারোনি। তাহলে তোমাকে আর কি বলবো? আমি ভেজা বেড়াল, তাই না? বিয়েটা একবার হতে দে, তারপর দেখাচ্ছি যে আমি কে। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। কালকে অনেক কাজ আছে, আর স্পেশালি রাত্রের বেলা। কি অসভ্য লোক রে বাবা। যাও, তোমার সাথে কোনো কথা নেই, ফোন রাখো বলছি। পরের দিন তে আর জাঙ্কুকের বিয়েটা ঘরোয়াভাবেই করা হয়। কবুল বলার সময় সে ভীষণ কান্না করছিল। সে তো তার নিজের বাড়ির পাশেই থাকবে, তার বাবা মাকে ছেড়ে এত দূরেও যেতে হচ্ছে না। সে যাকে নিজের মনে মনে চেয়েছিল তাকে তার জীবন সঙ্গী হিসেবে পাচ্ছে, তাকে আপন করে নিচ্ছে। তারপরেও তার কান্না পাচ্ছিল। বিয়ে জিনিসটা কেমন, কবুল বলার সাথে সাথে অন্য একজন মানুষের সাথে সারা জীবনের জন্য জড়িয়ে যাওয়া, কত দায়িত্ব। বিয়েটা হয়ে গেছে। বিয়ে শেষ হওয়ার পর জিমিনা থেকে জাঙ্কুকের রুমে দিয়ে আসে। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই রুমটা তের কাছে অপরিচিত নয়, কতবার সে এই রুমে এসেছে, কিন্তু এখনকার আর তখনকার হিসাবটা ভিন্ন ছিল। এখন সে জাঙ্কুকের স্ত্রী হিসেবে এসেছে। তার খুব নার্ভাস লাগছে। প্রায় আধা ঘন্টা পর জাঙ্কুক রুমে আসলো। তাকে দেখার পর তের তো মনে হচ্ছে যে তার বুকে কেউ হাতুড়ি পিটা করছে, তার হাত পা ঝিমঝিম করছে। কি করবে বুঝতে পারছে না। কি হলো, এইভাবে স্ট্যাচু হয়ে বসে আছিস কেন? হ্যাঁ ঠিক আছে তো, আমার আবার কি হবে? তোকে আজকে অনেক সুন্দর লাগছে তে, আমার নজর তো তোর কাছ থেকে সরছেই না। বাই দ্য ওয়ে, বাসরাতে যে জামাইকে সালাম করতে হয় সেটা কি জানিস না তুই? হ্যাঁ, সালাম করতে বলেছিল মনে হয়, একদম ভুলে গেছি। ধ্যাত তে, তুই কি করে ভুলে গেলি? আজকে তোর বাসর রাত আর তুই ইম্পর্টেন্ট জিনিসগুলো ভুলে যাচ্ছিস। তে তাড়াহুড়ো করে সালাম করতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। আরে আস্তে আস্তে, এত তাড়াহুড়া কেন করছিস? এখনই তো পড়ে যাচ্ছিলি। আরে সালাম করতে হবে না, আমি তেমনি বললাম। তুই এত নার্ভাস কেন হচ্ছিস? টেক ইট ইজি। যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর একসাথে নামাজ পড়বো। দুজনে ফ্রেশ হয়ে একসাথে নামাজটা পড়ে নিল। অন্যরকম একটা প্রশান্তিতে মনটা ভরে গিয়েছে। তারা বিছানার একপাশে বসে আছে। ওই দিন আমার কথায় তুই খুব কষ্ট পেয়েছিলি, তাই না? আমি নিজেই বুঝতে পারছিলাম না যে কি করব, সবাই কিভাবে রিয়াক্ট করবে। কিন্তু যেদিন ইউনুকে দেখলাম তোর দিকে তাকিয়ে আছে নেশাময় চোখে, আমার খুব রাগ হচ্ছিল। বাই এনি চান্স তুমি কি জেলাস হচ্ছিলে? হ্যাঁ, আমি তো জেলাস হচ্ছিলামই। তোর পাশে অন্য কাউকে আমি কখনোই সহ্য করতে পারবো না, আমি যতই বলি না কেন। কিন্তু বিবেক বাধা দিচ্ছিল। মনে হচ্ছিল আমার তোর মাঝে অনেক গ্যাপ। জেনে শুনে তোকে অসময় একটা সম্পর্কে জড়াতে ইচ্ছে করছিল না। তোকে যদি মানুষের নানান কথাবার্তা শোনায়, আমার জন্য তোকে কথা শুনতে হোক, তোকে নিচু হতে হোক, আমি সেটা চাই না। আমি চাই যে তুই তোর জীবনে সুখী হ। তাহলে তুমি কেন বুঝতে পারছিলে না যে আমার সুখ তোমার মাঝে? আমার সবগুলো সুখ যে শুধু তোমাকে ঘিরে। আমাদের সম্পর্ক, আমাদের এই বয়সের পার্থক্যটা সমাজের লোকজন স্বাভাবিক চোখে দেখবে না। তো কি হয়েছে, এখন বুঝি আমাদের বয়স সমান সমান হয়ে গেছে? তোমার বয়স বুঝি কমে গেছে? না, তা তো কমেনি, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না তে। আমি যাই করি না কেন, যেটাই করি না কেন, আমার শান্তি তোর মাঝে। আর এটা আমি বুঝতে পেরেছি যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আমি যতই চাই তোকে নিজের কাছ থেকে দূরে সরাতে, তুই ততই আমার কাছে চলে আসিস। তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, যেটার জোরে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। যদি আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে কে কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমি তোকে অনেক ভালোবাসি তে, এখন থেকে নয়, আমি তোকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। কিন্তু ভাবিনি যে বড় হওয়ার পর তুই আমাকে এতটা ভালোবাসবি।
আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। কখন যে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। কখনো যাব না, তোকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। এই হাত যখন আমি একবার ধরেছি তখন মৃত্যুর আগ পর্যন্ত আমি এই হাত কখনো ছাড়বো না। কেউ আমাদেরকে কখনো আলাদা করতে পারবে না। জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে আর তেও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজন দুজনের মধ্যে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। এতদিন পর তারা একে অপরকে কাছে পেয়েছে, তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি। চলো। সত্যি ঘুমিয়ে যাবি? হ্যাঁ, ঘুমাবো না তো কি করব? দেখো রাত্রে কয়টা বেজে গেছে। জাঙ্কুক তেকে নিজের কাছে নিয়ে আসে। কালকে কি বলেছিলাম মনে নেই? আমাকে যেন তুই কি বলেছিলি? ভেজা বেড়াল। তো দেখাতে হবে না যে এই ভেজা বেড়ালটা কি কি করতে জানে? মানে কি বলছো তুমি? মানেটা খুবই সহজ। আজকে না আমাদের বাসর রাত, তাহলে কি করে ঘুমাবো বল? দেখো অনেক রাত হয়ে গেছে আর তোমারও তো অনেক ঘুম পাচ্ছে। দেখো তোমার চোখগুলো ছোট হয়ে গেছে। চুপ, একদম চুপ। পালানোর চেষ্টা করছিস? বরাবর তো পালিয়ে গিয়েছিস, কিন্তু আজকে এত সহজে তোকে ছাড়বো না। পালিয়ে আমার কাছ থেকে কোথাও যেতে পারবি না। তে নিজের হাতটা জাঙ্কুকের গলায় জড়িয়ে নেয়। ঠিক আছে, যাও, আজকে আর তোমার কাছ থেকে পালাবো না। আমিও দেখতে চাই যে তুমি কি করতে পারো। হঠাৎ করে এত সাহস কোথা থেকে আসলো? আমার সাহস কবে কম ছিল? বরাবরই আমি খুব সাহসী একটা মেয়ে। ও তাই? তুই খুব সাহসী একটা মেয়ে? তাহলে পালাচ্ছিলি কেন? পালাচ্ছিলাম না তো, জাস্ট মজা করছিলাম। আমিও দেখতে চাই যে আমার ভেজা বেড়ালটা কি করতে পারে। আর ইউ রেডি এই ভেজা বেড়ালটাকে ছুঁয়ে দেখার জন্য? ইয়েস আই এম। আমিও দেখতে চাই যে তুমি আমাকে কতটা ভালোবাসো। যে হুকুম মহারানী।